ঝোল হয়ে খোলা হবে। ভাই 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 একটু মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, সাথে সাথে উপস্থিত আছেন আমাদের ডাক্তারবাবু হরিকৃষ্ণ বেরা মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য মাননীয় বিজন মিত্র মহাশয়, উপস্থিত আছেন তমলুক নগরমণ্ডল সভাপতি মাননীয় সুকান্ত চৌধুরী মহাশয়, উপস্থিত আছেন তাম্রলিপ্ত সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী অন্তরা দাস মহাশয়া, উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন তমলুক বিধানসভার এমএলএ মাননীয় অশোক দিন্দা মহাশয়, উপস্থিত আছেন তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর মাননীয়া শবরী চক্রবর্তী মহাশয়া। আমরা আজকে এবং সাথে সাথে আরও যারা উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আজকে প্রত্যেকে আমরা এই হসপিটাল মোড়ে ক্ষুদিরাম বসুর পাদদেশে সম্মিলিত হয়ে আমাদের একটাই দাবি থাকবে যে দিনের পর দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে নারী নির্যাতন, ধর্ষণ, খুন, সন্ত্রাসের রাজনীতি চলছে, এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমরা ভারতীয় জনতা পার্টির দাবি রাখছি এই নারকীয় জঘন্যতম ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা যদি না হয় তাহলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করব এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর শেষ দেখে ছাড়ব। কতদিন এই নোংরামি চলতে পারে? ডাক্তার তিনি মহিলা, তার উপর নারকীয় অত্যাচার করে তারপর তাকে খুন করা হয়েছে এবং এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে তদন্তের নামে আমাদের মমতা ব্যানার্জি এবং তার দল একটা স্পষ্ট ভাওতা দিচ্ছেন মানুষকে। এই যে খুন এবং এই যে নারকীয় কাণ্ড, সেটা আমি বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টদের সঙ্গে কথা বলে জেনেছি যেটা কখনোই একজনের কাজ হতে পারে না। একজনের কাজ নয়, একাধিক মানুষ এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং একাধিক মানুষ মিলে এই কাজটি করেছেন, ন্যক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন। পুলিশ কী করেছে? তদন্তের নামে ভাওতা দিতে তারা প্রথমে এটাকে আত্মহত্যা বলে চালাতে চায়, সেটা মানুষ অবিশ্বাস করে স্পষ্টত। তারপর তারা যত দ্রুত সম্ভব এটার ময়না তদন্ত করে সেই আরজিকর হসপিটালে যেখানে তিনি খুন হয়েছেন, যারা কখনোই নিজেদের দায়িত্ব নেবে না এরকম একটা জায়গায় ময়না তদন্ত করে যত দ্রুত সম্ভব সেই মৃতদেহটিকে দাহ করে দেয়। এই দাহ করে দেওয়ার সময় পুলিশের একটা চক্রান্ত ছিল।
মেয়েটির পিতাকে একটি থানায় ডেকে পাঠানো হয়, বলা হয় আপনার মেয়ের মৃতদেহ এখানে আনা হবে। মেয়েটির মাকে আরেকটি থানায় ডেকে পাঠানো হয়, বলা হয় আপনার মেয়ের মৃতদেহ এখানে আনা হবে, যাতে তারা একসঙ্গে দুজনে একসঙ্গে একটি জায়গায় হাজির হতে না পারে। এবার পুলিশ সেই মৃতদেহ নিয়ে শ্মশানে চলে যায় এবং সেখানে সেই পিতা এবং মাতাকে ডেকে পাঠানো হয়। পুলিশ এরপরে যেটা করে সেটা হচ্ছে একজনকে গ্রেপ্তার করে এবং করে দেখাতে চায় যে সেই দোষী হতে পারে। দোষী কি নির্দোষ সেটা বিচারের ব্যাপার, কিন্তু পুলিশ এর মধ্যেই যেটা করেছে সেটা হচ্ছে তার যাতে কোনো শাস্তি না হয় সেটা নিশ্চিত করেছে। কারণ এই ধরনের একটা নারকীয় ঘটনা এবং তারপরে খুন, এইখানে যে মানুষটি খুন হচ্ছেন তিনি যথাসাধ্য চেষ্টা করবেন নিজেকে বাঁচাতে, এবং এটা করতে গেলে যারা খুন করছেন বা যিনি খুন করছেন তাদের হাতে বা গায়ে নখের আঁচড় এবং কামড়ের দাগ থাকবেই। নমস্কার, কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী 15ই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস, অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে। এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। বিশেষ দ্রষ্টব্য, খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন, ঠিকানা মাথুরি চক, নতুন বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। যোগাযোগের ফোন নাম্বার 9730348286 এবং 7063304214।